কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা। জোড়াবাড়ির লোকেরা জেনেছে কিঞ্জল বেঁচে আছে, তার খোঁজ খবর চলছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা তাই একটা মহেশ্বরের পুজো রেখেছে বাড়িতে। সবাই মিলে মন্ত্র উচ্চারণ করছে, পুজো দিচ্ছে, কোথায় কিঞ্জল। এদিকে দেখেছি একটি ছেলে তার মায়ের সাথে একটা মন্দিরে পুজো দিতে গেছে। সে রেডিও জকি, ওকে বলা হয়েছে একটা নতুন কোনো আর্টিস্ট নিয়ে আসতে, ঠাকুরকে ডাকছে যে তুমি সাহায্য করো। সেই সময় দেখেছে মন্দির প্রাঙ্গণে একজন ভিখারি কোচের লোক খুব সুন্দর গান গাইছে কিশোর কুমারের আদলে। তার কাছে গেছে, বলেছে তুমি রেডিওতে গান করবে। সে তো ভয় পেয়ে গেছে, বলেছে তোমার নাম কি। পাশ থেকে একজন বলেছে ও সব ভুলে গেছে। ওকে বোঝানোর চেষ্টা করছে যে তোমায় আমি নিয়ে যাব, তুমি গান করবে আবার চলে আসবে। হঠাৎ পেছন থেকে দুটো লোক চলে এসেছে, যারা ছেলে ধরা ধরনের, যাদের কাছে হয়তো অরুণাব বিক্রি করে দিয়েছিল কিঞ্জলকে। বলেছে আপনি যে নিয়ে যাবেন কারুর পারমিশন নিয়েছেন? ও আমাদের লোক, কেন যাবে? আর নিয়ে যেতে গেলে আমাদের 10,000 টাকা দিতে হবে, আর সাথে কেউ যাবে, তারপর আবার ফিরিয়ে আনবো, তাতেও রাজি। কিঞ্জলকে নিয়ে চলে গেল রেডিওতে গান গাওয়ানোর জন্য। সেখানে বসিয়েছে, কিন্তু ওখানকার যিনি কর্মকর্তা তিনি তো অবাক। রাস্তা থেকে যাকে তাকে তুলে আনছো গান গাওয়ানোর জন্য, যদি গান না করে, দর্শকরা যদি মেনে না নেয় তখন কী হবে? ছেলেটি বলেছে আমার ওপর একটু ভরসা রাখুন, আমি সব বন্দোবস্ত করব। সেই সময় ও শুরু করে দিয়েছে প্রোগ্রাম, যে একজন নতুন মানুষের গান শোনাবে। কিঞ্জলকে কিছুতেই বোঝাতে পারছে না, নামও জানে না। ওখানে সেই ছেলে ধরার লোকটা বসেছিল, জানতে চেয়েছিল নাম, বলছে আরে ওই তো ভুলে গেছে, আমরা কি করে জানবো। বলেছে আজকের কিশোর কুমার, এই হিসেবে এই নামেই ও গান করবে। অনেক বোঝানো হচ্ছে, তারপর গান শুরু করেছে। গান শুনে মুগ্ধ ওখানকার কর্মকর্তা, আরও সব কর্মীরা, তারা উকিঝুঁকি মারছে। এদিকে জোড়াবাড়িতে মৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করছে সকলে, শিবের পুজো হচ্ছে। সেই সময় ওখানে একটা রেডিও ছিল টেবিলের ওপর। রেডিওটা হঠাৎ যেন ঝড়ের ধাক্কায় পড়ে গেছে মাটিতে। হঠাৎ একটা গান বাজতে শুরু করেছে, সবাই চমকে গেছে, এ তো কিঞ্জলের গলা। কিঞ্জল কোত্থেকে এলো? বুঝতে পেরেছে যে কিঞ্জল। তারপর শুনছে আজকের কিশোর কুমার, বলছে কেন নামটা বললো না কিঞ্জলের? তখন শ্যামলী বলছে অরুদাদা বলেছিল না যে কিঞ্জলদা নাম ভুলে গেছে, সেই জন্য বলছে। তখন প্রতিম বলছে দেখি তো কোন চ্যানেল থেকে এই গানটা হচ্ছে। ও বলল আমি জানি এদের কোথায় প্রতিষ্ঠান। সবাই হই হই করে বলছে যে আমরা এক্ষুনি যাব ওই রেডিও চ্যানেলে। তখনও পুজো বাকি, অর্ধেক ছেলেমেয়েরা বেরিয়ে চলে গেল, বাকি বড়রা পুজো করবে। ওরা ছুটতে ছুটতে যাচ্ছে, ওদিকে কিঞ্জলের গান গাওয়া শেষ, ওকে নিয়ে বেরিয়ে গেছে ওদের দলের লোক। সেই সময় এরা সব পৌঁছে গেছে সেখানে, উপাসনাও আছে। পৌঁছে ঘরে ঢুকে বলেছে কিঞ্জল স্যার কোথায়, কিঞ্জল কোথায়? অনিকেত গেছে, আমার ভাই কোথায় গেল? সেই রেডিও জকি বলছে কার খোঁজে আপনারা এসেছেন? বলছে কেন, একটু আগে যে গান করছিল। বললো কী নাম? কিঞ্জল নাম জানে না। বলছে ওই যে আপনারা বলছিলেন আজকের কিশোর কুমার, সেই আমাদের ভাই, তাকে আমরা নিতে এসেছি। কোথায় গেল? বললো ও তো চলে গেছে। বলছে চলে গেছে? কোথায় চলে গেল? বললো একটি লোকের সাথে চলে গেল। তখন শ্যামলী ওর ফোন থেকে ছবি দেখেছে, দেখুন তো এ গান করছিল কিনা। বললো হ্যাঁ অনেকটা এরকমই লাগছে, দাড়ি গোঁফ বেরিয়ে গেছে, সেই জন্য বুঝতে পারছি না। এবার সকলে মিলে হতাশ হয়ে গেল। বললো আপনি কি একটু বলতে পারেন, বা কোনো ফোন নাম্বার কোথায় থেকে এসেছিল? তখন বললো দেখুন আমার কাছ থেকে 10,000 টাকা চেয়েছিল গান গাওয়ানোর জন্য, আমি সেই টাকা দিয়েছিলাম। আর গান শুনে মুগ্ধ দর্শকবৃন্দ। এর থেকে আমি বেশি কিছু বলতে পারবো না, তবে আমি মায়ের সাথে একটা মন্দিরে গেছিলাম, ওখানেই ওনাকে দেখতে পেয়েছিলাম, উনি গান করছিলেন। কোন মন্দির সেই কথাটা জানিয়েছে। ওরা তখন বললো চলো, এখানে থেকে তো লাভ নেই, আমরা মন্দিরে খোঁজ করি। ওদিকে সূর্য পুজো করতে করতে অস্থির হয়ে যাচ্ছে, ভাবছে এখনও অনিরা কোনো খবর দিল না। পুজোটা শেষ হলেই অপাত শুরু করবে, কিঞ্জল কোথায় গেল, সে তো কান্নাকাটি করছে।
তাই ভাবলো যে একটু আমি যাই, গিয়ে খোঁজ করি। ফোন করেছে, ভিডিও কল। সেই সময় অনিকেত বলছে, দেখো বাবা কল করছে। শ্যামলী বলল, তুমি ধরে নাও। ফোনটা রিসিভ করেছে, বলছে তোরা কোনো খবর দিলি না, কিঞ্জলকে পেলি? বললো না, কিঞ্জল এসছিল গান করতে, কিন্তু ওকে কারা যেন নিয়ে চলে গেছে। বলছে সে কি, তোরা এবার কোথায় যাবি, কোথায় খুঁজবি? বললো একটা মন্দিরে যাচ্ছি, তুমি চিন্তা করো না, মামুনিকে সামনে রেখো, আমরা ঠিক খুঁজে বার করব। দাদুও অস্থির হয়ে গেছে, কতদিন নাতিকে দেখেনি, কোথায় গেল কিঞ্জল। এদিকে এরা সকলে আবার চলে যাচ্ছে যে মন্দির থেকে পাওয়া গেছিল কিঞ্জলকে, সেই মন্দিরের উদ্দেশ্যে। আদৌ কি সেখানে কিঞ্জলকে পাবে? আর কিঞ্জল তো এদের চিনতেও পারবে না, স্মৃতিশক্তির লোপ পেয়েছে, ভাববে হয়তো অন্য কারো বাড়িতে নিয়ে আসা হচ্ছে। যে গানটা ও এত সুন্দর করে গাইতো, সেই গানটাই ওরা শুনেছে রেডিওর মাধ্যমে। সমস্ত স্মৃতি মনে পড়ে যাচ্ছে সকলের। চমকে গেছিল, সেই একই গান সেই একই রকমভাবে গাইছে কিঞ্জল স্যার, কিন্তু তার কোনো কিছুই মনে নেই। এটাই বড় বেদনাদায়ক। যে ছেলেধরারা ওকে কিনে নিয়ে চলে গেছিল, তারা কি সহজে ছেড়ে দেবে কিঞ্জলকে? মনে হয় না। আর খুঁজে কি আদৌ পাবে? এত সব ছেলেমেয়েরা হইচই করতে করতে কিঞ্জলের খোঁজে সেই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে। এদিকে অপাই বা কী করবে? কিঞ্জলকে পেয়ে গেলে ওরা যেন হাতে চাঁদ পেয়ে যাবে। এতদিন জানতো সেই মানুষটা জলের তরে ভেসে গেছে, বেঁচে নেই, কিন্তু যখন থেকে ওরা জানতে পেরেছে যে বেঁচে আছে কিঞ্জল, তাকে খোঁজার প্রবল চেষ্টা করেছে, মহেশ্বরের পুজো করেছে, যে মহেশ্বর ওদের একটা পথ দেখিয়েছে, সেই পথ ধরেই ওরা এগিয়ে যাচ্ছে। কিঞ্জলকে খুঁজে ঠিকই পাবে, কিন্তু বাড়ি ফিরিয়ে কি আনতে পারবে? সমস্তটা দেখার জন্য আমরা অপেক্ষা করব। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।